বাইরে যা গরম পড়েছে, গরমে তো পুরো নাজেহাল অবস্থা। তো এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা শরবত না খেলে হয়? তার জন্য আজকে আমি বানাতে চলেছি আম পোড়া শরবত। তো ফার্স্টে আমি হালকা আঁচে একটু জিরে উলিয়ে নিয়েছি। তো সেই জিরেটা এখন আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। শিলনোড়ায় গুঁড়ো করলে খুব ভালো হয়। তো এটা আমি আম পোড়া শরবতে লাস্টে আমি অ্যাড করে দেবো। তোমরা চাইলে স্কিপও করতে পারো। তো এই আমগুলো বাগান থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলো, সেই কুড়োনো আমেরই আমি আজকে বানাতে চলেছি আম পোড়া শরবত। তা আমগুলো এখানে আমি ভালোভাবে ওলটপালট করে পুড়িয়ে নিচ্ছি। এগুলো উনুনে পুড়ালে আরও বেশি ভালো হতো, বাট বাড়িতে যেহেতু উনুন নেই তাই আমি গ্যাসেই পুড়াচ্ছি। তো এখানে সমস্ত আমগুলো আমার পুড়ে গেছে। চলো একটা জাদু দেখবে, এই দেখো আমার জাদু। তো আমের সমস্ত শাঁসগুলো আমি ভালো করে আমের যে পুরো অংশগুলো ছাড়িয়ে নিয়ে আমের শাঁসগুলো আমি বের করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। চলো এটাকে ভালো করে নাড়িয়ে নিই। তারপরে আমি এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম 1 বোতল। এই জলটা আমি আগেই ডিপ ফ্রিজে ভরে রেখেছিলাম, অনেকটা ঠান্ডা জল। একটু ঠান্ডা ঠান্ডা, দেখো গরমে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাবো, তবেই না মন প্রাণটা শান্তি হবে, তাই না? তো এটাকে আমি ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি আবার কিছুটা বরফের টুকরো দিয়ে দিলাম যেন আরও ঠান্ডা হয়। তো কারা কারা এই গরমে আম পোড়া শরবত খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, যারা খাওনি তারা বানিয়ে ফেলো ঝটপট। তো আমার শরবত এখানে রেডি হয়ে গেছে। আমি ছাঁকনা দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। আর যে শরবতটা আমি খাবো সেটাতে আমি এই যে জিরে গুঁড়োটা যেটা করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। আর বাকিরা যদি না খায় তার জন্য আমি সবটাতে মিশাইনি। তো আমার শরবত এখানে রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চলো আমি ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে থাকি, আর তোমরা আমাকে ফলো করতে থাকো। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো অন্য ব্লগে। তৎক্ষণের মতো টাটা।